তাহলে দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে, দেখি 144 গুণ 2 প্লাস 130 গুণ 5 মাইনাস 10 গুণ 2। তাহলে এইটাকে তোমাকে ক্যালকুলেশন করে এই কোন মানটা হবে তোমাকে বের করতে হবে। এবার দেখো তুমি এখানে প্রথমত কি করতে পারো, যেটা হচ্ছে একদম বেসিক নিয়ম, তুমি গুণের কাজ আগে করবে, গুণ করার পরে যোগ করবে, তাহলে বিয়োগ করবে, তুমি বদমাস নিয়মটা অ্যাপ্লাই করতেই পারো এখানে। কিন্তু এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, তোমাকে কিন্তু সবসময় এখানে টেকনিক খুঁজতে হবে, তুমি এই অঙ্কটা কি করে বড় ক্যালকুলেশন না করে সহজে তুমি এটাকে সলিউশন বের করতে পারবে। এবার দেখো সবার প্রথমে যখনই তোমাকে সিম্পলিফিকেশন দেবে তখন তোর সবার প্রথমে কি চেক করবে, অপশন চেক করবে। দেখো এদের প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা না, যদি ইউনিট ডিজিট আলাদা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারবে, যে টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমার মাত্র কয়েক সেকেন্ড লাগবে। ধরো আগের অঙ্কটা তোমার সময় খেয়েছে, কিন্তু এই অঙ্কটা কিন্তু তোমার সময় বাঁচিয়ে দেবে। তাহলে দেখো আমি এই ক্ষেত্রে সবসময় যেহেতু ইউনিট ডিজিট আলাদা, আমি এদের প্রত্যেকের ইউনিট ডিজিট নেব। তাহলে 4 2 গুণ করলে কত হয়, 8 হয়। এখানে 0 5 গুণ করলে 0 হয়। এখানে 2 0 গুণ করলে মানে এখানে 0 হয়। তাহলে কত হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমি যদি কখনো দেখি যে এখানে ইউনিট ডিজিট প্রতিটার ক্ষেত্রে আলাদা, তাহলে মনে করবে তোমার জন্য সেটা একটা গুড লাক। তাহলে কি গুড লাক, দেখো আমরা এক্ষেত্রে ইউনিট ডিজিটগুলো ক্যালকুলেট করে মানে ইউনিট ডিজিটগুলো গুণ করে সেটা যোগ বিয়োগ করে দেখব। তাহলে দেখো 4 2 গুণ করলে 8 আসে, 0 5 গুণ করলে 0 আসে, 0 2 গুণ করলে 0 আসে। তার মানে কি ইউনিট ডিজিট এখানে যা আসবে তার সঙ্গে এখানে যেহেতু 0 আসছে তাই এর কোনো তাহলে লাস্টের মানটা আবার এখানে 0 বিয়োগ করতে মানে লাস্টের মানটা সেম থাকবে না, ইউনিট ডিজিট কি পরিবর্তন হবে, হবে না। কেন হবে না, এক্ষেত্রে 0 আসছে, এক্ষেত্রে 0 আসছে, তাই শুধু এটা থাকবে। তাহলে একমাত্র অপশন ইউনিট ডিজিট কোনটা আছে, 918। তোর ভালো করে এটাই ক্যালকুলেশন করে দেখো, দেখবে এই মানটাই এসছে। তাহলে কতটা ইজি হয়ে গেল। তাহলে তোমরা কেন এটাকে ক্যালকুলেশন করে মান বের করবে, তুমি আগে টেকনিক খোঁজার চেষ্টা করো যে এখানে কিভাবে কোনো শর্ট নিয়ম বা কোনো বেসিক কোনো কনসেপ্ট কাজে লাগাতে পারো কিনা, যেটা কাজে লাগিয়ে ইজিলি করা যায় কিনা। তাহলে বুঝতে পারলে, তো চলো পরবর্তী অঙ্কে দেখা যাক। তাহলে দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে, যে কি 95% অফ 480 অর্থাৎ 480 95%-এর সঙ্গে তুমি কত যুক্ত করলে 810-এর 70%-এর সঙ্গে সমান হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, বলেছে কি 480 95% এর সঙ্গে তুমি কত যুক্ত করলে কত হবে, 810-এর 70%-এর সঙ্গে সমান হবে। তাহলে দেখো এক্ষেত্রেও দেখো আমি বারবার কি বলছি, যখনই কোনো সিম্পলিফিকেশনের জায়গাটা আসবে বা মান বের করে এরকম কোনো সমীকরণ এলো, সেই ক্ষেত্রে আমরা কি বিচার করব, সবার আগে দেখব যে এই অপশনগুলো কি আছে। দেখো প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা না, প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা না, তাহলে প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা যায়, তাহলে এই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন করাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে দেখো 95% অফ এই যে 480 এই 95% অর্থাৎ 100, তুমি পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজের অর্থ হচ্ছে 1/100 অর্থাৎ 1/100। তাহলে না, এবার দেখো এখানে কাটলাম 5 17 85, 5 2 10, 2 24 অর্থাৎ 24 × 17 আসছে এখানে, প্লাস x ইকুয়াল কত এখানে 810 × 70/100 কাটলো, তাহলে 81 × 7। এবার হচ্ছে মেন যে জায়গাটা, যে কনসেপ্ট তোমার টেকনিক কাজে লাগাবে। এবার কি টেকনিক কাজে লাগাবে, যেহেতু ইউনিট ডিজিট আলাদা আছে প্রত্যেকে, তাই এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা আমাদের টেকনিক কাজে লাগিয়ে করব। দেখো এক্সটা এখানে থাকলে এইটা এদিকে আসে, তাহলে দেখো ইউনিট ডিজিট গুণ করলে এখানে 7 আসে, এখানে যেহেতু আবার এটা দিয়ে কি বিয়োগ হবে,
তাহলে 7 ইউনিট ডিজিট গুণ করলে কত হবে? 4 7 28, অর্থাৎ কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে আমি এর থেকে যখন আমি 8 বাদ দেব তাহলে কত আসবে? নিশ্চয়ই 9 আসবে ইউনিট ডিজিট। সরি, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, যে কি এখানে 19 হবে, তাহলে এখানে কত হবে? 19 হবে। তাহলে 4 9 কত হবে? 6। তাহলে 7 থেকে 6 বাদ গেলে কত থাকে? 1 থাকে। তাহলে এখানে একমাত্র ইউনিট ডিজিট 1 কোনটা আছে? এটা দিয়ে আছে, তাহলে এটাই হবে সঠিক আছে। তাহলে আমার এত বড় গুণ কিন্তু গুণ করে বিয়োগ করে মান বের করা লাগলো না, তুমি এটাই ক্যালকুলেশন করে দেখো, এই মানটাই আসবে। কেন আমি ইউনিট ডিজিটের কনসেপ্টটাকে কাজে লাগিয়েছি। আমরা বিয়োগ কোথা থেকে শুরু করি? ইউনিট ডিজিট থেকে তো শুরু, অর্থাৎ এককের ঘর থেকে তো বিয়োগ শুরু করি। তাহলে আমি এককের ঘরটা বিয়োগ করে আমি এককের ঘরের মানটা মেনে নিলাম। তাহলে বোঝা গেল কী করে করলাম? তাহলে দেখো, পরীক্ষার হলে যেসব প্রশ্নগুলো আসবে, একটা প্রশ্নে তোমাদের একটু সময় বেশি লাগবে, আবার আরেকটা প্রশ্নে তোমাদের সময় কম লাগবে, এভাবে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু তোমরা সবসময় কিন্তু বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবে, আর বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে তুমি পুরো অঙ্কটাকে করার চেষ্টা করবে। তোমার প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই। পরীক্ষা হলে তোমার মনে নাও থাকতে পারে, তুমি একটা দুটো ফর্মুলা মনে রাখো, যেটা বেসিক ম্যাথের বেসিক ফর্মুলা সেটা মনে রাখো, সেটাকে কাজে লাগিয়ে তুমি অঙ্কটাকে সহজে করে দিয়ে আসো। আর যত প্র্যাকটিস করবে তুমি অঙ্কটা সহজে আরো করে বেরিয়ে আসতে পারবে। দেখো, চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা আছে? 48টা সংখ্যার গড় কত? 78। এবার যদি প্রতিটা সংখ্যা থেকে তুমি এক্স বাদ দাও তাহলে গড় কত হবে? 57 হবে গড়। তাহলে এক্ষেত্রে বলা আছে তাহলে এক্স এর মান কত হবে? দেখো, এক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাভারেজের কনসেপ্টটা একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে, একদম শার্প হতে হবে, তাহলে তুমি এই কোশ্চেনটা সহজে করে আসতে পারবে। নয়তো তুমি সেই বেসিক নিয়ম তুমি অ্যাপ্লাই করে সেটা অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে করতে গিয়ে। আমি সেটা করব না, আমরা এখানে একটা কনসেপ্ট কাজে লাগাবো। যে কনসেপ্টটা কি? দেখো, বলছে কি 48টি সংখ্যার গড় কত হবে? 78। প্রতিটি সংখ্যা থেকে যদি আমি এক্স বাদ দিই, প্রতিটি সংখ্যা থেকে আমি এক্স বাদ দিই, তাহলে 48টা সংখ্যার গড় কত দাঁড়াবে? 57 দাঁড়াবে। এবার ভালো করে খেয়াল করো তো, আমার কি সংখ্যা কি চেঞ্জ হয়েছে? নাম্বারের যে সংখ্যাটা সেটা চেঞ্জ হয়নি। আবার আমাকে কোনো নির্দিষ্ট একটা বা দুটো সংখ্যার থেকে বিয়োগ করে নতুন গড় বের করতে বলেছে না, প্রত্যেকের থেকে কত বাদ দিয়েছে? এক্স বাদ দিয়েছে। যদি প্রত্যেকের থেকে এক্স বাদ দেয়, তার মানে কি, যে আমি অ্যাভারেজটা আগে ছিল, যে গড়টা আগে ছিল, বর্তমানে যে গড়টা হয়েছে, এই দুটোর বিয়োগফল কত হচ্ছে? 78 বিয়োগ 57, অর্থাৎ 78 থেকে 57 বিয়োগ কত থাকে? 21 থাকে। অর্থাৎ এটা কেন বললাম? যেহেতু গড় কত 21 কমেছে, গড় 21 কমেছে কেন? প্রতিটা সংখ্যার থেকে আমি 21 বাদ দিয়েছি, তাই আমি তো কোনো একটা পার্টিকুলার সংখ্যার থেকে 21 বাদ দিইনি, আমি প্রতিটা সংখ্যার থেকে 21 বাদ দিয়েছি, মানে কি গড় থেকে 21 বাদ দিয়েছি। তাহলে সেটা মানে তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে? 21। বুঝতে পারলে কি বললাম?